মধুর নহর বাইর হচ্ছে বন্ধু। ওই জান্নাতে যাবে যারা আল্লাহকে গভীর রাত্রিতে আল্লাহকে ডাকছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার পরিবারকে ক্ষমা করো আল্লাহ। আর আল্লাহর আনুগত্য করলেন। আল্লাহ বলেন, রাজ্যের সমস্ত তোমার ঘুমের জন্য আমি আল্লাহ তৈরি করি নাই। বান্দারে তোমরা আল্লাহর তোমরা প্রশংসা করো। আর তিনটার সময় যখন বান্দা আল্লাহকে কয়, আল্লাহ তুমি আমার গুনাহ ক্ষমা করো, আল্লাহ তুমি আমার রিজকের বরাদ্দ দাও, আল্লাহ আমার সেই আমার পরনে পোশাক প্রদান করো রব্বুল আলামিন। আল্লাহ বলেন, সব গুণকে আমি আল্লাহ তোমার দিলাম। মানুষের উপকার করতে হবে। আর সেই বিচারে যদি পাইছে নিয়ে খাওয়ায়, জাহান্নামী বিচার। কে বলছেন এই কথা? মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। আজকে দেখা গেল বিচারের কাঠগড়ায় এরা জাহান্নামে চলে যাবে। তার একটা ফয়সালা হচ্ছে, যে কোনো ফয়সালা করবেন সেখানে টাকা বাজেট নিয়ে তারা বন্টন করে খায়। নাউযুবিল্লাহ মিন যালিক। এর দ্বারা কি সমাজের উপকার হতে পারে? এই জালেমের দ্বারাই কোনোদিন সমাজের উপকার হতে পারে না। এই জালেম আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার মানুষ শুনে রাখ, আমি নবী বলছি, যে ব্যক্তি একটা মানুষের উপর জুলুম করবে, বিচার করবে, লা ইয়াদখুলুল জান্নাত, তার জন্য জান্নাত না। আল্লাহ বলেন, তোমরা আমাকে ভুলে যাও না রে দুনিয়ার মানুষ, আমাকে যদি তোমরা ভুলে যাও, আমি রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদেরকে ভুলে যাব। দেখছেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন যে, হে ঈমানদার, তোমরা যদি আমাকে ভুলে যাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভুলে যাব। সেই কিয়ামতের দিন, মহা বিচারের দিনে, অত্যন্ত কঠিন দিনে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ওই দিনে তোমরা দেখতে পারবে, হে দুনিয়ার মানুষ, ওই দিন তোমরা দেখতে পারবে যেদিন সমস্ত মানুষগুলো বেহুশ। মানুষ আছে সেই দিনটাতে, কিয়ামতের দিনে কোনো প্রকার হুঁশ থাকবে না। মানুষের সব মানুষ বেহুশ আসমানের দিকে তাকাবে, কোনো প্রকার হুঁশ থাকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ও দুনিয়ার মানুষ দেখো, কোটি কোটি লক্ষ লক্ষ মনের পাহাড়গুলো সবগুলো চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তারা তুলার মতো চলে যাবে। দেখলেন, এই যে কোটি কোটি মনের পাহাড়, এই পাহাড়গুলো কেমন তুলে, শিমুল গাছের তুলে দেখছেন, চৈত্র এবং বৈশাখ মাস কত সুন্দর করে তুলাগুলো বাতাসে ভেসে ভেসে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখ, কিয়ামতের দিনে সেদিন মানুষ সবগুলো বেহুশ হয়ে যাবে। আর কোটি কোটি মনের পাহাড়গুলো কি হয়ে যাবে? সবগুলো আল্লাহর ভয়ে হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে উড়ে যাবে। ওয়াম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাজিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষের ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে, যে সমস্ত মানুষের ওজনের পাল্লা ভারী হয়ে যাবে, তারা সুখে শান্তিতে থাকবে। আর যাদের আম্মা মান কাব্বাত মাওয়াজিনুহু, আর যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের মা হবে হাবিয়া জাহান্নাম। এখন হাবিয়া যে জাহান্নাম হবে, সেটা কেমন হবে? মা দেখেন, আমাদের মা, সকলের মা আছে। এই মা যদি যখন একটা সন্তান বিদেশে চলে যায়, বিদেশে চলে যাওয়ার পরে সন্তান যখন বাড়িতে আসে, আর ওই সন্তানকে মা কেমন করে যত্ন করে, দেখুন আমার ভাইরা, যারা সেই বাহির থেকে মায়ের সামনে আসেন, কত যত্ন করে সন্তানকে বুকে টেনে নেয়। ও আমার বাবারে, আমি অনেক দিন থেকে তোমারে দেখি না। জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাম্মুহু হাবিয়া। ও দুনিয়ার মানুষ দেখো, কিয়ামতের দিন ওজনের পাল্লা
ওজনে নেকি এবং বদির পাল্লা দেওয়া হবে। এক পাশে বদির পাল্লা থাকবে, গুনার পাল্লা, আর এক পাশে নেকির পাল্লা থাকবে। সুন্দর করে ওজন দেওয়া হবে। আর নেকির পাল্লা যদি তোমার কি হয়ে যায়, হালকা হয়, আর বদির পাল্লা যদি তোমার ভারী হয়ে যায়, আল্লাহ বলেন তোমার মা হবে হাবিয়া জাহান্নাম।